অনেক বইন বাগনি আসইন যারা প্রতিনিয়ত আমার কাছে রুহানি হাজিরা করাইন। রুহানি হাজিরা ও কারণে করাইন যে অনেকর বিয়ার বয়স হয়ে গেছে 36 বছর, অনেকর হয়ে গেছে প্রায় 40 বছর, অনেকর 32-33, এক কথায় মোর দেন 30 ইয়ার্স, লেস দেন 40। এই অবস্থায় অনেক বইন বাগনি আসইন যারা বিয়ার কারণে খুবই হতাশাগ্রস্ত। তারার বিয়ার মাতও আয় না, বিভিন্ন জায়গা থাকি তারারে দেখা তাইন, কিন্তু যখন তারারে দেখইন দেখার পরে পাত্রপক্ষ যেমনে যাইন আর ফিরিয়ে আইন না, এমনকি কেউ বিয়ার প্রস্তাব দেয় না। আর মূলত বিয়ার প্রস্তাব দিতে হইলে 35 বছর, 36 বছর, 38, 39, 37 এইরকমের বয়সের যদি কোনো অবিবাহিতা নারী থাকেন তাহলে সচরাচর বিয়ার প্রস্তাব খুব কম আয়। কারণ যে মানুষে বিয়া করত এই মানুষের তো সাধারণত লেস দেন 25, মোর দেন 18, 18-র বেশি আর 25-র নিচে এইরকমের একটা পাত্রী খুঁজ করে। কিন্তু আমরা সমাজও দেখা যায় অনেকের বিয়া শাদী বিলম্বিত হয়ে যায়। বিয়া শাদী বিলম্বিত হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। তোর মধ্যে যে বিশেষ কারণ আমি খুঁজিয়া পাই, যেগুলো ম্যাক্সিমাম মেজরিটি কারণ পাই, এগুলো হইল বিয়া বন্ধর বান মারা। এটা বিভিন্ন কারণে বিয়ার বন্ধ বান মারা হয়। শত্রু হলে মারে, খেউরোর লগে হয়তো সম্পর্ক আসিল, দীর্ঘদিন সম্পর্ক থাকার পরে হয়তো সম্পর্ক ভাঙ্গি গেছে, অথবা ফ্যামিলি টু ফ্যামিলি কোনো একটা প্রবলেম হয়েছে, শেষ পর্যন্ত এক পক্ষ আরেক পক্ষরে গিয়া এমনভাবে বিয়া বন্ধর বান মারাইছে তান্ত্রিক দিয়া, এই মহিলার বা এই পুরুষের যেন জীবনে বিয়া হয় না, এই ধরনের তান্ত্রিকতা করিয়া রাখি দে, যেটা আমি রুহানি হাজিরা করলে পাই। যখন আমি রুহানি হাজিরা করিয়া এইরকম সমস্যা পাই বইন বাগ্নি হলর যারার 32 থেকে ধরিয়া 39 বছর পর্যন্ত বয়স হয়ে গেছে, অনেকর বিয়া হয় না, তারা যখন কইন যে আমরা এই সমস্যার সমাধান কিভাবে হইতো, তখন আমি তারারে কইয়া দেই যে তোমরা কোনো মাহরাম নিয়া আমার রুহানি শিফা সেন্টারও আও। কিন্তু যখন আমি কই যে মাহরাম নিয়া রুহানি শিফা সেন্টারও আও, তখন দেখা যায় তারা খোল্লামা শুরু করেন। অনেকে আবার কইন দূরতনে করা যাইতো নাইনি, আমার তো মাহরাম নাই, আমার কেউ লইয়া যাওরা নাই, তে আমি তো অত দূরই যাইতাম পারতাম নাই, নানান ধরনের অজুহাত তুলিয়া ধরেন। এর কারণ কিতা? এর কারণ আছে। গোর পুরা গরু আকাশে সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়, একটা প্রবাদ বাক্য আছে। অর্থাৎ যে গরু একবার আগুন লাগছে আর গরুয়ে ডরাইছে, ই গরুয়ে পশ্চিম আকাশও যদি কোনো সময় লাল মেঘ দেখে তেও ডরাইয়া দড়ি ছিড়িয়া দৌড় তুলে, কারণ মনে হয় হৌ আগর আগুন আবার আইছে। আশা করি আমি এই কথা দিয়ে কিতা বুঝাইতাম চাইছি অনেকে বুঝি লাইছেন। তবে আমি একটা কথা জানাইয়া রাখি, সিলেটর বাইরে তাকিয়া খেউররে আমার কাছে আওয়ার আপাতত কোনো অনুমতি আমি দিয়ার না। আমি অসুস্থ, ব্যস্ত এবং ক্লান্ত, যার কারণে আপাতত আমি বাইরা খেউররে তদবিরও লাগি আমার কাছে আওয়ার কোনো অনুমতি আমি দিয়ার না। কিন্তু আমার লোকাল সিলেটি যারা আসেন তারা তো একটা হক আমার উপরে, তারা আমারে কইন যে আপনি সিলেটর গৌরব, সিলেটর নক্ষত্র, এই সেই নানান ধরনের উপমা আমারে দেন, যদিও আমি তা নাই। কিন্তু যখন আমি কই যে আমার কাছে আও, আইয়া তদবির করাও, তখন দেখা যায় ডরাই যায়। ডরানির কারণ তো আগেও কইলাম। অতএব বহু সমস্ত মা বোন বাঘ নিয়কলরে কইয়ার যারার বিয়া হইছে না, 30-এর উপরে আর 40-এর নিচে বয়স আছে, বিয়া বন্ধ বান বা মারাত্মক কুফুরি কালাম সালান বা বিভিন্ন ধরনের তান্ত্রিকতার দরা খাইছে, তারা কাল বিলম্ব না করিয়া আমার রুহানি শিফা সেন্টারও আইয়া তদবির করাও। আওয়ার সময় মাহরাম লইয়া আইও, মাহরাম ছাড়া আওয়ার নিষেধ। আর আইতে হইলে আগে আমারে তোমার আইডি কার্ড শো করতে হইব ডাবল সাইড, আর লগে যাই নাইবা তানো আইডি কার্ডর ডাবল সাইড আমারে শো করতে হইব, আমার টেলিগ্রামও দিতে হইব, এবং তোমার লগে যেই নাইবা তান নতুন সেলফি ছবি আমার টেলিগ্রামও দেওয়া লাগবো। তারপরে আমি অনুমতি দিব কোন দিন আইতায়, কোন টাইমে আইতায়। আর যদি মনে করো যে না যাইতাম না, দূরতনে কাম করিয়া দিলাই, সব কাম দূরতনে হয় না। আমি আগেও কইছি এখনও কইয়ার, বান যে জিনিস আছে এটা আমার কাছে আইয়া খাটাইতে হইব। এতে যদি কোনো মানুষ নরওয়ের থাকে, যদি কানাডার থাকে, ইউএসএর থাকে, আমার কাছে আইয়া খাটাইতে হইব এবং খাটাইরা। বাকি সব কাম দূরতনে করা যায়, বান খাটানি করতে হইলে আমার কাছে আওয়া লাগে। অতএব লোকাল সিলেটি যারা আসো, আমার আশেপাশেও আসো, অনেকে আমার চিন্তায় জানরায়, বাড়িঘর বাসা বাড়ি সব চিন্তায় জানরায়, কিন্তু নানা ধরনের অজুহাত দেখাও। ও যে গোর হুড়া গরু লাগান, এরারে সতর্ক করিয়া হইয়ার যে রুহানি শিফা সেন্টার কোরআন এবং সহি সুন্নাহ ভিত্তিক চিকিৎসা প্রদান করে, বুঝছো নি? এতে তোমার জানে হইতে আইবা, না হইলে নাই। অজুহাত দেখাইও না। আর অজুহাত দেখানির যদি ইচ্ছা থাকে তাহলে প্রথমত রুহানি হাজিরা আমার কাছে কোরআনের দরকার নাই, কারণ আমি যখন তোমার সমস্যা পাইমু সমাধানের পদ্ধতি আমি খুঁজা দেই। তুমি সমস্যা জানলাই আর সমাধান জানলাই না, এর মাঝে দুইটা কারণ। একটা কারণ হইলে অন্য কোনো মোল্লাদি কাম করাই রায় আর আমার কাছে যাচাই বাছাই করাইয়া বুঝরায় যে বাল্লা উইছো নি না উইছো না, অথবা হি মোল্লায় হয়েছে যে এই গান সঠিক কইল না বেঠিক কইল। একটা জিনিস মনে রাখিও যে ডালাও ভাবে যে কোনো মোল্লা কবিরাজ তান্ত্রিক
বা যে কোনো ধরনের রাখি যেগুর কাছে যাইবা অগ্নি উঠিয়া হইব তোমার এই করছে সেই করছে বান মারছে সালান দিছে কুবরি করছে বিয়াবন করছে ওটা হইব, সব কথা সত্য নাই। রুহানি মামায় যে রুহানি হাজিরা করিয়া হই, ই হাজিরা পৃথিবীর মাঝে একমাত্র হাজিরা, বিরল হাজিরা। এই হাজিরা বাংলাদেশের প্রশাসনিক ব্যক্তি থাকি ধরিয়া বিশ্বর যত হাই লেভেল ব্যক্তিত্ব বলাছেন তারাও করাইন, তারাও জানোইন যে এই হাজিরার মান কতটুকু অথেন্টিক, কোরআন সুন্নাহ ভিত্তিক, অলৌকিক, আধ্যাত্মিক একটা রুহানি হাজিরা। এই হাজিরা করিয়া রোগ লইয়া যদি তুমি গৌরব বই থাকো, এটা তোমার খোফালোর দোষ। আল্লাহ কইছেন তোর নাই হুশ মোর কি দোষ। তুমি জানলাই তোমার সমস্যা, সমাধানের পথ বার করো। আর যদি না বার করো, তুমি যদি সহযোগিতা না করো, তাহলে নিজের খোফাল লইয়া নিজেও থাকবাই, ঠিক আছে? আর বয়স যত বাড়বো বিয়া হওয়ার সম্ভাবনা তত কমতে থাকবো, পরে আজীবন কুমারী হইয়া থাকা লাগবো। বুঝতে পারছো নি? আর যারা ইতিপূর্বে অবৈধ সম্পর্ক করছো বা এখনো যারা অবৈধ সম্পর্ক আছে, দয়া করিয়া এই মুহূর্তে অজু করো, করিয়া আল্লাহর কাছে তওবা করো, আর এই সমস্ত অবৈধ সম্পর্ক যাইও না। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফিজ।